মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট আতঙ্কে পেট্রোল পাম্পগুলোতে তেল কিনতে ক্রেতাদের অস্বাভাবিক ভিড় দেখা গেছে। অনেকেই আগেভাগে মজুত করে ফেলতে ট্যাঙ্ক পূর্ণ করে তেল নিচ্ছেন। এতে করে তেল ডিপোগুলোতেও গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। বিশেষ করে অনেক পেট্রোল পাম্পে সারারাত গাড়ির লম্বা লাইন দেখা যাচ্ছে। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে, স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি জ্বালানি কিনছে মানুষ। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে তেল নিয়ে মানুষের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা কাজ করছে। অনেকেই জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়া, হরমুজ প্রণালী বন্ধের খবর শেয়ার দিচ্ছেন। এতে করে যানবাহন ব্যবহারকারীদের মধ্যে এই আতঙ্ক ছড়াচ্ছে। তেলের সংকট হলে তো সমস্যা আছেই, কিন্তু ওনারা বলতেছে যে না, তেল আছে, পর্যায়ক্রমে আছে। পৃথিবী চলছে জঙ্গল আইন দ্বারা। প্রেসিডেন্ট মাদুরোকে ধরে নিয়ে গেছে ভেনেজুয়েলার তেল সমৃদ্ধ দেশ। তারপরে ইরানের প্রেসিডেন্ট আল খোমেনিকে হত্যা করা হয়েছে। পৃথিবী আজকে অনিয়ন্ত্রিত অবস্থায় চলে গেছে, এমনকি তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। সেই প্রভাবের কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। গরমে দাপাদাপি ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। আজকে একটু বেশি নিতেছে, আগে পরে যারা 200, 400, 500 নিত এরা এখন টাকি ভরে নেয়। এ বিষয়ে আরো খবর জানাতে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান কবির। রায়হান, বেলা বাড়ার সাথে সাথে এখন কি পরিস্থিতি দেখছেন পাম্পে? মুন্নি, আমরা এর আগেও অন্য একটি পেট্রোল পাম্প থেকে দেখিয়েছিলাম সেখানকার চিত্র। আমরা বর্তমানে তেজগাঁও রয়েছি। এখানে বেলা বাড়ার সাথে সাথে চাপ তুলনামূলক কিছুটা কম দেখা যাচ্ছে। হয়তো বা এখন যে সিএনজি চালিত যে যানবাহনগুলো রয়েছে বা গ্যাস দ্বারা যেগুলো চলে সেগুলোর একটু চাপ বাড়বে বলে পাম্পে যারা কর্মরত রয়েছেন তারা জানাচ্ছিলেন। আমি যদি আমার সহকর্মীর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি, এখনও কিন্তু বাইকের যে লাইনটি রয়েছে এখানেও একই রকম বাইকের দীর্ঘ একটি লাইন। ঠিক তার ডান সাইডে রয়েছে যে প্রাইভেট কারের দীর্ঘ একটা লাইন। তবে এই পাম্পটিতে আমরা একটু ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। এখানে তাদের যে কর্তৃপক্ষ রয়েছে, কর্তৃপক্ষ বলে দিয়েছে যে সকল 2 চাকার যে সকল যানবাহন রয়েছে তাদের জন্য নির্দিষ্ট একটা লিমিট দিয়ে দিয়েছে, যেন 500 টাকার তেলের বেশি কেউ নিতে না পারে। এবং 4 চাকার যে সকল যানবাহন রয়েছে সে সকলের জন্য সর্বোচ্চ মূল্য তারা বেঁধে দিয়েছে 2000 টাকার বেশি তারা তেল নিতে পারবে না। এ ব্যাপারে আমরা কর্মচারীদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যতটুকু জানিয়েছে যে তাদের মজুদের সংখ্যাটা কিছুটা কম হওয়ায় তারা এই পদ্ধতিতে আগাচ্ছেন। কিন্তু সেক্ষেত্রে তারা বলছেন এলপিজি এবং আপনার যে সিএনজি গ্যাস রয়েছে সেটিতে তাদের কোনো অসুবিধা নাই, সেটি পর্যাপ্ত পরিমাণে রয়েছে, সেটিতে কোনো সমস্যা হবে না। মূল সমস্যা দেখাচ্ছে তেলের যে ইয়েটা আছে। আমরা একটু যারা অপেক্ষারত রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো। যে আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এই তেলের যে সংকটটা এটা আসলে কেন তৈরি হচ্ছে, বা আপনারা কেন মনে করছেন যে তেলের সংকট হতে পারে? এটা হতে পারে ইরানের যে যুদ্ধটা এটা থেকে হতে পারে আর কি। এখনও কোনো সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কেননা আপনার ফুয়েল নেই বলে আমরা নিতে আসছি আর কি। তো আপাতত আমার বাইকে নেই, এই জন্যই আমি নেওয়ার জন্য আসছি। ধন্যবাদ। মনে আসলে যেমনটি শুনছিলেন এর আগেও আমরা জানানোর চেষ্টা করছিলাম, সকলেই বলছেন যে একটা সংকট তৈরি হতে পারে, সেজন্য তারা আসছেন। কিন্তু সংকট তৈরি হবে কিনা এ নিয়ে তাদের কাছে যথাযথ কোনো উত্তর ছিল না। এই ছিল সর্বশেষ তেজগাঁ থেকে আমার কাছে মুন্নি। রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন।